আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো তিশা খুব সুন্দর একটা ড্রেস পরছে খুশিতে, নানি হবে এজন্য। সরি, তিশা তো ম্যাডাম হবে, কালকে তো বললাম, আমি ভুল বলে। তা আপনারা কালকে আমার ব্লগটা দেখছেন, আমাকে সবাই উইশ করছেন, তানজিলার জন্য দোয়া করছেন। আবার এদিকে আপনাদের ভাবিকেও কিন্তু মন্দ ছন্দ বলতেছেন যে ভাবি মনে হয় খুশি না, ভাবি নানি হবে না, এই সে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো যে সে হলো পৃথিবীর সবচাইতে যদি খুশি হয় কেউ, সেটা হলো সে, যে তানজিলা মা হওয়ার কথা শুনে সে একটু মানে মডার্ন থাকতে চায়, আপু ডাক শুনতে চায়, বোঝেন নাই? আর আমি তো আমার নানা নানা শুনতে আমার ভালো লাগে। সময় হোক, সবাই সবকিছুকে রাখবো। হ্যাঁ, এটাই তো, অন্য কোনো বিষয় না। আমরা আসলাম নিজ খেলায় কথা বলতে বলতে। হ্যাঁ, এই যে আগে তো ম্যাডাম ডাক শুনে লাইলা তিশা। আমার শাশুড়ির সবাই ম্যাডাম বলে, ওই পথটা তো তুমি আস্তে আস্তে পাবা। এই বিষয়টা হলো এরকম, তুমিও এক সময় ম্যাডাম হয়ে যাবা। নাচতে ও মা এটা বাই করে ফেলছে এখানে। আমার আমার মা হলো, মা ওয়ার্ডরোবটা এখানে নিয়ে আসছে, আমাকে ডাকলেই তো হইতো। দেখছো এই ওয়াশরুমটা তুমি দেখছো কখনো? দেখি তো, কাজ কবে থেকে শুরু হবে মা? হ্যাঁ, ঢালা ঢালা করে তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ, ওই 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 ওইটাও যেমন এটাও তেমন, একই সমান। তো এটা টাইলস নিয়ে আসা হয়েছে, সেদিনকে দেখছেন আপনারা, মা আর আমি নিয়ে আসছি। একটা বাটটা বাইনে দিব আর দুটো কল, না কল লাগবে না, স্ট্যান্ড, মানে বাথরুমে যা লাগে সবই নিয়ে আসতে হবে। বেসিন লাগান দরকার নাই। তো মা একলা একলা কি যেন বলতেছে, আমি শুনি নাই অবশ্য। দাও নাস্তা দাও, ও ভাত ভাতা দাও। নিচে হলো এ জায়গায় পরিষ্কার করতে হবে। না না, আমি ভাত ভাজা। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভাত ভাজা খাবা? না খাও, আমি আমি তো সব খাইতে পারি, তুমি খাও, তুমি খাও। না না, ওই দুই রকম একরকমই খাই, একজন ভালো করে খাক। রাখো টেবিলে রাখো, নাস্তা করে নি। দুপুরের আয়োজনের জন্য মা হলো মাছ সিলেক্ট করে দেয় কি কি রান্না হবে, তিশা ওইভাবে রান্না করে দুপুরে। তো ওই সেদিনকে ইলিশ মাছটা না বড়টা কাটছিল, বড়টা তো 1 কেজির উপর। তো সকাল পারে দেখছেন 12টা বাজতে যাইতেছে, কেমন সময় যায়। তো এই যে এখানে এই খালা আর হলো মা হইলো, মরিস না নাবো, তুমি ওই যে ইয়েতে নাকে মুখে দিবানে হাত, পরে জ্বলবে নি। এটা এখনই মুখে দিতেছো, দেখছো? মরিস নারে হাত মুখে দিতেছো। তো ভাঙা বাবা মা শুকায় 1 কেজির মতো না মরিস? 2 কেজি। তো আমরা কিন্তু মরিচ আপনার হলো বলছিলাম যে এগুলা কিনে শুকায় তারপর ভাঙায় খাই, মানে পিওর কিনা গুড়া খুব কম খাওয়াই হয়। তার নাস্তা করছো? কই যাও সুসানিয়া? তো এই যে ড্রাগন ফল কাটছে আপনাদের ভাবি, মা আবার এটা খাইতে পারে, নরম তো। আমরা তাবিয়ার জন্য কাটি, তাবিয়া ড্রাগন ফলটা খুব পছন্দ করে, মারে যা দিই, মা খাবে। মা কোনে তুমি? অবশ্যই কোন জায়গায়? ছিল একটু ড্রাগন ফল, দাবিটা আমি করতেছি, খাও কেন খাও। ভাত খায় সব খালি যন্ত্রকে তরকারি বাই করে দাও। কই যাও?
বলছি কই যাও? হ্যাঁ, দাগ হয়ে যাবে না? হ্যাঁ, ও দাগ উঠে যাবে। ওঠে না? এই জায়গায় পড়ছিল। তাবিয়া যখন ড্রাগন ফল খায় না, মুখ টুক এমন গোলাপি করে ফেলে, ভরি ফেলে, দেখতে এত সুন্দর লাগে। টক করে দে। হুম। ভালো তো দাও। মূলা হলো দিলে ভালোই লাগে, বুঝলে? মূলার তরকারি। এর না একটা বাটি ছিল মালা। স্টিলের। আমরা নিচে নামছি হলো খাবার নেওয়ার জন্য। রান্না করে হয়ে গেছে তৃষা। এটা হলো আপনার শিম বিচি, মূলা, চচ্চড়ি বড়ি দিয়ে। আর এখানে হলো যে ফুলকপি, ইলিশ মাছ দিয়ে রান্না। অল্প অল্প করে নাও। ভাত হলো চাকা ভাত। জল জল। হয়েছে। ওই খায় দুজন শেষ করতে পারবে না, তানরা তো নিচে খাবে। নিচে খাবে না, ওর উপরে খায় নাকি? তো ঠিক নাই। তো খাবার নিয়ে যাই, তারপর আবার শেয়ার করি। এই যে দোতলা এসে বললাম ভাত আর মাছ ভাজা নিয়ে, ইলিশ মাছ ভাজা নিয়ে। আর ওই যে দেখেন কার্টুন শুনতেছে। কি কি নিয়ে আসলো তুমি? এটা আবার কি বেগুন ভাজে? ও চামচ নিয়ে আসো শুধু একটা। কই যাও? পার্টি করতে? নুরের আজকে হ্যাপি বার্থডে। তো যাও, তো আম্মুকে ভুলে যাও। হ্যাঁ, দাদিকেও ভুলে যাও। হ্যাঁ, কিসের আমার নাতনি আয়রা। রে হ্যাঁ মা, না আজকে নাকি পিঠা পার্টি হবে। সেটা হলো এই বাদাম দিমুকে রাখবো কি? হ্যাঁ, পিঠা পার্টি হবে বলতে কি আজকে হলো চিতই পিঠা আর হলো ভর্তা না, এই পার্টি। বাদাম। এই জন্য তিশার যা বাদাম, এই এটা কি ভাজা বাদাম না? আমি খাই, থাকে থাকলে খাওয়া হবে না। দিয়ে দাও, থাক, দিয়ে দাও, দিয়ে দাও, দেখা কি আছে। পার্টিটা হবে কোথায়? ওদের বাসায়? ও নিচে। ও তো আপনাদেরকে অনেকদিন ধরে একটা জিনিস দেখাবো, হ্যাঁ, কিন্তু প্রতিদিনই আর মানে অলসতার কারণে দেখানো হয় না, বা যে কোনো কারণে দেখানো হয় না। এজন্য মা তিশারে দুজনে একসাথে নিয়ে নিলাম। আমাদের যে একটা ছোট্ট বাগান করছি, ছোট্ট যে শাকসবজি যে বাগানটা, এটা কিন্তু আপনারা জানেন না। বন্ধ করো। ওয়েট, এদিক থেকে আসেন, আপনাদেরকে এদিক থেকে শেয়ার করি। এদিক দাও। এই যে, এই যে মা দূরে থাকো। হ্যাঁ, এটা কি শাক? পালং শাক। এই যে এটা দেখতেছেন, এটা পালং শাক কিন্তু। হ্যাঁ, এখানে মরিচ গাছ। এই যে কাছে আসো। এই যে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা, এটাও পালং শাক। বেড, হ্যাঁ, এগুলো কিন্তু বেড। একটা বেড, দুইটা বেড। পিছাই দাও, আবার পিছাই দাও। তুমি থাকো, দাও ক্যামেরা পিছায়। এই যে দেখেন লাল শাক। আচ্ছা, আর 15-20 দিন তারপরে মোটামুটি এই যে লাল শাক। আচ্ছা, এই জায়গায় একটা ক্যামেরাটা ধরো, এখানে একটা ক্যামেরা ধরো, এটা ঠিক করে দিয়ে দাঁড়ান, তা না হলে এই বেগুনটা পচে যাবে। এই দেখেন একটা বেগুন, এটা যদি এভাবে না দিই বেগুনটা, তাই না মা? বেগুন ধরছে। আমরা তো মনে করলাম বাইজা গাছ, বেগুন টেগুন ধরবে না, কিন্তু বড়ই হইতেছিল। এটা কি গাছ মা?
পটল গাছ, এই দেখেন, এই দেখে আসেন, দেখে আসেন। এই যে পটল গাছে কিন্তু এটা তো ইয়ে পটল নাকি? এই যে ফুল আসছে পটলে। ও যাও পিছাই যাও, একদম পিছাই যাও। বেগুন ছিল কে? দুটো বেগুন ছিল তো। ও শুরু হয়ে গেছে ব্যবসা। ও মা, তাহলে তো অলক্ষ্য লাগে গেল। এই যে দেখেন, এই যে আপনার হলো ইয়ে, আর কয়দিন পরে রোজা আসলে পরে তো বেগুনি খাওয়া যাবে। এটা কি মা? কলমি শাক। তিশার ফেভারিট শাক। কাছে আসো, নয়তো দেখতে পারবে না। এই দেখেন, মার ফেভারিট কলমি। বেগুন আমার, যার কোনো নাই গুণ সে হলো বেগুন। বেগুনটা আমার ফেভারিট। আমারও গুণ নাই, বেগুনেরও গুণ নাই। আরো মজার জিনিস আপনাদেরকে আমি দেখাই। এটা তো ফুল তো আসছে, পিছনে যাও। এই দেখেন, এইটা কি? এই দেখেন, থোকায় থোকায় সিম, কি সুন্দর না? নিজেদের বাগানের সিম। এটা মা, মা এই বড় কি গতবার আসছিল? গতবার হয়নি, এই প্রথম। এই দেখেন, আল্লাহ জানে। এটার ওইটা তো একই রকমের গায়ের কালার। এটা একই ভাই? কি জানি, হ্যাঁ, এটা খাইলে বোঝা যাবে। এর গায়ের কালার আর ওইটার গায়ের কালার তো বোন পারায়ও না। আচ্ছা, এই যে বড় আসছে, দেখেন, এই দেখেন ইয়ে পুঁই শাকের ডগা। এই যে এদিকে 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 পুঁই শাকের ডগা। হ্যাঁ, এই যে পুঁই শাকের ডগা, ঠিক আছে। তো এখানে এই কুমড়া গাছ আছে? না, কুমড়া গাছ এখন মরে গেছে। মরে গেছে না? আচ্ছা, এই দেখেন লেবু গাছ। লেবু ফুলও আছে। কই মা? এই যে ফুল এসে আবার ফুল ধরে যাচ্ছে, এই যে কই? এই যে এই দেখেন, কাছে আসো এই যে থোকা থোকা পাখি, এদিকে আসো। এই যে এখানে আসো, এই দেখো, এই দেখো, ওখানে পিঁপড়া, এখানে- পাখি পাখি পাখি। এখানে দেখো, এখানে দেখো, পিঁপড়া ওষুধ দিচ্ছি। এই দেখো ওকে দেখাচ্ছি। লেবুর ফুল। না, হুম। না গো, না। ওর বীজ দিতে তো হবে। এই হলো মোটামুটি আমাদের বাগান। পিঁপড়াও আছে কিন্তু, হ্যাঁ, এই মাত্র যে দুষ্টামি করে বেশি তারে কামড় দেয়। কে কামড় খাইছে জিজ্ঞাসা করেন। খালি টান, আমরা আমের এই যে কামড় খেয়েছে। তো এই হলো আমাদের সম্পূর্ণ ছোটখাটো একটা ফার্ম হাউস নাকি? হ্যাঁ, বাগান বাগান, আর ওটা বাড়ি, বাগান বাড়ি। সে কামড় দিচ্ছে পিঁপড়া। আসো মাঠে ছবি তুলো। কিরম দাঁত খাই কি? এই টাকা। হ্যাঁ। ঠিক আছে, ওই একটু দূরে যা, সুন্দর একটা ছবি তোল। কাছে আগে আসুন না। তিশা কিন্তু পিঁপড়ার কামড় খাইছে খুব, ওরে পায়ে জড়ায় ধরছে, তাড়াতাড়ি পলাইতেছে। হ্যাঁ, তো এখানে এই যে এই গাছগুলোতে শুধু বড়ই হইতেছিল, আমরা ভাবছিলাম যে হয়তো বেগুন ধরবে না, কিন্তু এই যে দেখেন একটা বেগুন আসছে, এই যে হ্যাঁ বেগুন গুলো আসতেছে। তারপর এই যে একটা পেঁপে, এটা কিন্তু মনে করছিলাম যে পেঁপে ধরবে না, এখানেও পেঁপে আসতেছে। এই যে আরো ফুল আসতেছে। তারপর হলো আপনার এই যে পুঁই শাক, কলা গাছে এটা কিন্তু 3-4টা বেগুন আছে, দেখেন, 1, 2, 3টা বেগুন। তো নিজেদের এরকম একটা ছোট বাগান থাকলে কিন্তু ভাল লাগে। তারপর এই যাই, ও এটা তো বড়ই হয়ে গেছে, কলা, হ্যাঁ, কলা। এটা তো রাস্তার পাশে। আল্লাহ ভরসা এখন। এই দেখেন কলার কাজ, খুব সুন্দর একটা কলার কাজ। কত বড়। হ্যাঁ, ওই পাশে কলা, ওইটা কিছু আবার 2-1টা কলা গাছ লাগানো দরকার মা, ওই যে ওই পাশে। না, ওখানে আর হবি না, ওখানে গাছ নষ্ট হয়ে গেছে। এই গাছে আবার কুয়া বাড়াইছে। এই গাছের ভিতরে লাগা দিলেই হয়ে যাবে। হয়ে যাবে। তো এই যে আমাদের ছোট্ট একটা বাগান, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো আজকে কিন্তু পিঠা পার্টি হবে না, এজন্য কি ভর্তা? ভর্তা হবে, কয় রকমের ভর্তা হবে? তাও 4-5 পদের ভর্তা হবে। 4-5 রকমের ভর্তা? বাবা রে বাবা, তাহলে তো সেই আয়োজন। সেই আয়োজন। হোক। পিঠা ভর্তা দিয়ে খাবে, তাই? ভর্তা দিয়ে। চিতাই পিঠা? হ্যাঁ। হুম। এই সকালবেলা
আর শীতের মধ্যে এই পিঠাগুলো ভালো লাগে ভর্তা দিয়ে। তো আমাদের বাসায় যারা বেড়াইতে আসে, আমাদের গেস্ট যারা আছেন, তো তারা কিন্তু আসায় একটা কথা বলে যে ভাইয়া বা ভাবি, আপনাদের এত বড় বাড়িটা এভাবে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এটা কিন্তু একটা মানে অনেক কষ্টের বিষয়। আসলে এই যে আপনাদের ভাবি কিন্তু প্রতিদিন সকালে ওইটা গ্লাস পরিষ্কার করবে, তারপর আবার একটু আসতে দেরি হইলে ঝাড়ু দেয়। হ্যাঁ, এই দেখেন, তো এটা কিন্তু অনেক মানে কষ্টের ব্যাপার, কারণ রাস্তার পাশে বাড়ি, অল্পতে ধুলা হয়ে যায়। টিস্যু না, টিস্যুটা ব্যবহার হয় বেশি আমাদের ঘরের মধ্যে, তুমিও কম না। এই যে দেখেন তাবিয়া খেলে বেড়াচ্ছে। হ্যাঁ, গেল গা, বেলুন হাতে গেল গা, যাও 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 যাও।